ওয়েলকাম টু মাই চ্যানেল টুকিটাকি বেড়ানো। আমার পরিবারের সকল সদস্যদের জানাই অনেক অনেক ভালোবাসা ও আন্তরিক শুভেচ্ছা। বড়দের জানাই প্রণাম, ছোটদের জানাই ভালোবাসা। আজকে আমি একটু অন্যরকম ভিডিও নিয়ে আসলাম তোমাদের সামনে। আজকে আমি বাপের বাড়ি চলেছি আর কি। মানে আগে ছিল এই রাস্তাটার 34 নম্বর জাতীয় সড়ক, এখন হয়েছে ন্যাশনাল হাইওয়ে 12। ঠিক আছে, তো এখন আমি সকাল এই 11:30 নাগাদ বাড়ি থেকে বেরিয়েছি। আজকে প্রচণ্ড তাপ, তো ভাবলাম তোমাদের মধ্যে একটু শেয়ার করি রাস্তাটার অবস্থা। এই রাস্তায় এখন কাজ চলছে, মানে ধরো এটা হচ্ছে সন্তোষপুর থেকে রাজবেরিয়া পর্যন্ত এখনও রাস্তার কাজ হয়নি, মানে 4 লেনের রাস্তা এখনও হয়নি। এখানে 1 লেন রাস্তাই রয়েছে। দেখো আবার দুর্গাপুজোর প্যান্ডেল দেখতে পাচ্ছ। তো এখানে রাস্তার এমন পরিস্থিতি কি বলবো, মনে হচ্ছে যেন একদম নৌকোর মতো, একবার দুলছে এদিকে একবার দুলছে ওইদিকে। রাস্তা এত অবস্থা খারাপ। তো তোমরা যারা কৃষ্ণনগর, নবদ্বীপ বা এইদিকে আসতে চাও নিজেদের বাইক নিয়ে, আমরা আজকে বাইক রাইড করছি, বাইক নিয়ে বা গাড়ি নিয়ে, তো এই রাস্তাটা অ্যাভয়েড করলেই ভালো হয়। তোমরা কল্যাণী মানে যেটা জাগুলি দিয়ে বেরোচ্ছে ওই সোদপুর থেকে, মানে কল্যাণী যেটা বাইপাস হয়ে যেটা, ওই রাস্তাটা যদি ধরো তাহলে খুব ভালো হবে, কারণ এই রাস্তাটার অবস্থা খুবই খারাপ। মানে এই ইনফরমেশানটাই তোমাদের দেওয়ার জন্য আমি রাস্তার ভিডিওটা করেছিলাম। দেখেছো রাস্তার অবস্থা, খুব রিস্ক রাস্তায়, জানো না। মানে বড় বড় গাড়িগুলো জানি না কী সমস্যা হচ্ছে, কিন্তু বাইক বা ছোটো 4 চাকার ছোটো গাড়ি নিয়ে আসলে সত্যি খুব প্রবলেমে পড়তে হবে। আর এই দেখো রাস্তার কাজ শুরু হয়েছে, কিছু কিছু জায়গায় কাজ শুরু হয়েছে, কিছু কিছু জায়গায় এখনও কাজ হয়নি। জানি না কতদিনে কমপ্লিট হবে এই রাস্তা, ভগবানই জানে। তো এই দেখো এখানে বেশ অনেকটাই কাজ হয়ে গেছে, মানে চলছে আর কি, শুরু হয়েছে আর কি। কিছু কিছু জায়গায় দেখলাম কাজ হচ্ছে, কিছু কিছু জায়গায় কিছুই এখনও হয়নি। তো চলো আমরা সবাই মিলে যেতে থাকি এবং রাস্তার পরিস্থিতি দেখতে থাকি। এই যে রাজবেরিয়া, এখান থেকে রাস্তাটা ঠিক হয়ে গেছে। আর এই দেখো রাস্তার পাশে দেখেছো কাশফুল, কত কাশফুল ফুটেছে জানো, প্রচণ্ড কাশফুল ফুটেছে। আর এটা তো যেহেতু মেন রোড, ভালো রাস্তা, ফুল স্পিডে গাড়ি চলছে, তাই জন্য আমি ঠিকমতো ভিডিওটা তুলতে পারিনি, তবু যতটা পেরেছি তোলার চেষ্টা করেছি। আর আজকে মানে খুব রোদ ছিল, খুব রোদ, আর তেমন গরম, সারাদিন প্রচণ্ড গরম ছিল জানো তো। আর এই দেখো চতুর্দিকে সবুজ আর সবুজ, মানে এতটা রাস্তা আসলাম সবুজ ঠিক দেখা গেল না, শুধু বাড়ি ঘর আর এই যে দেখা যাচ্ছে সবুজ আর সবুজ। তাই একটু সবুজ প্রাকৃতিক মানে রাস্তার পাশে প্রাকৃতিক সৌন্দর্য তোমাদের সামনে একটু তুলে ধরলাম। এটা হচ্ছে ন্যাশনাল হাইওয়ে 12। এই যে ধান চাষ হচ্ছে, মানে ভালো লাগছে দেখতে বেশ। তারপর বাপের বাড়ি এসে পৌঁছালাম, বিকেলবেলা বেরিয়ে পড়লাম একটু তারাপুর গঙ্গার ঘাট দেখতে যাব বলে। ইচ্ছে ছিল বলাগড় যাব, কিন্তু বলাগড় অনেক মানে আমরা 5টা নাগাদ বেরিয়েছি, তো সুতরাং বলাগড় পৌঁছাতে অনেক রাত হয়ে যাবে, তাই আমরা যাইনি, তারাপুর গঙ্গা থেকেই ঘুরে এসেছি। তো এই দেখো রাস্তা, এখানেও দেখো দুর্গাপুজোর প্যান্ডেল শুরু হয়ে গেছে। এটা হচ্ছে আমার বাপের বাড়ি হবিবপুর, ঠিক ফুলিয়া আর রানাঘাটের মাঝখানে হচ্ছে হবিবপুর নামে একটা ছোট্ট জায়গা। আগে ছিল মানে গ্রাম, কিন্তু এখন গ্রাম বলা চলে না, তবে শহরের ছোঁয়া এখনও পাইনি, গ্রামই বলা চলে, তবু একটু পেয়েছে শহরের ছোঁয়া আর কি। আর এইটা হচ্ছে আমার বাপের বাড়ির থেকে অনেকটাই দূর, প্রায় 3-4 কিলোমিটার, 3-4 কি তার বেশি হবে, 6-7 কিলোমিটার দূরেই হচ্ছে তারাপুর গঙ্গার ঘাট। তো দেখো এই গঙ্গার দিকে যাওয়ার সময় রাস্তার পাশে শোভা দেখেছো কি সুন্দর, চতুর্দিকে পুকুর, জল। আর জানো তো এখানে বহু বছর আগে, বহু বলতে 25-26 বছর আগে না, এগুলো পুরো জলে ডুবে থাকতো, এই সময় বন্যা হয়ে যেত। এখন জল দেখে ওঠে না, বেশ উঁচু রাস্তা হয়েছে, আর মাঠঘাটের জলও সেরকম নেই দেখলাম। আর এই দেখো কি সুন্দর জাল দিয়ে মাছ ধরার ব্যবস্থা করে রেখেছে। আর আর রাস্তায় যেতে এই দেখো কলা বাগান দেখতে পেলে না, জায়গায় জায়গায় এরকম কলা বিক্রি হচ্ছে, মানে পাইকারি রেটে আর কি। আর এইখানে অটো চলাচল, বাস চলাচল করে। এটা হচ্ছে হবিবপুর থেকে বলাগড় ঘাট পর্যন্ত অটোগুলো যায়। বলাগড় ঘাটের ওপারটা হচ্ছে হুগলি ডিস্ট্রিক্ট, মানে গুপ্তিপাড়া, আর
এই দিকটা হচ্ছে নদিয়া ডিস্ট্রিক্ট। আর দেখো চতুর্দিকে সবুজ। আর দেখেছো এই যে পাটকাঠিগুলো, মানে পাট ধুয়ে পাট নিয়ে গেছে, কিন্তু এখনও পাটের কাঠিগুলো চাষিরা এখনও নিয়ে যেতে পারেনি বাড়িতে, সব এখনও মাঠে রয়েছে শুকোনোর জন্য। তার মধ্যে বৃষ্টিও তো হচ্ছে প্রচুর, তাই না? কালকেও নাকি খুব বৃষ্টি হয়েছে শুনলাম। আর এই দেখো চতুর্দিকে শুধু এখন পাটকাঠি দেখতে পাবে, শুধু পাটকাঠি আর পাটকাঠি। আর এখানে যাওয়ার সময় দেখা যাবে কলা গাছ, রাস্তার পাশেই শুধু কলা বাগান আর কলা বাগান। ওই দেখো পাটকাঠি দেখতে পাচ্ছ, জায়গায় জায়গায় শুধু পাটকাঠি শুকোচ্ছে। তারপরে এগুলো তুলে রাখবে সারা বছর জ্বালানির জন্য, বা বিক্রিও করে দেয় অনেক চাষিরা। বেশ ভালো লাগে এই দিকটা গেলে না, একটু আগে আগে যদি যেতে পারতাম তাহলে খুব ভালো লাগতো। যে রাস্তার পাশে বোনটা দেখছি রিলস করছে, আর কি সুন্দর লাগছে না, পুরো সবুজ, চতুর্দিকে গাছ। আজকে আমরা বাইক রাইড করছি। ঝিঝির আওয়াজ শুনতে পাচ্ছ? সুন্দর লাগছে না সবুজ চতুর্দিকটা? জানি না গাড়ির আওয়াজ তোমরা শুনতে পাচ্ছ কিনা। গ্রামে না ঝিঝি পোকার আওয়াজ ডাক শুরু হয়ে গেছে, জানো তো? কি সুন্দর ঝিঝি পোকা ডাক দিচ্ছে। এই দেখো পাট, এই দেখো এই যে পাটকাঠি থেকে এই যে পাট বার করে করে সব শুকোতে দিয়েছে, দেখতে পাচ্ছ? চতুর্দিকে শুধু পাটকাঠি আর পাটকাঠি। এদিকে রাস্তাটাও খুবই খারাপ, কারণ খুব বৃষ্টি হচ্ছে তো তার জন্য, কিন্তু বেশ ভালো লাগছে চতুর্দিকে সবুজ সবুজ। এই যে চলে এলাম আমরা সেই জায়গা, মানে তারাপুর। আমি তারাপুর গঙ্গার ঘাট বলেছিলাম না তোমাদের, তার কাছাকাছি অনেকটা চলে এসেছে। দেখো বড় বড় কেমন বট গাছ, অশ্বত্থ গাছ। গ্রামের রাস্তা তো এখনও এখানে বেশ গাছগাছালি রয়েছে। এই যে তারাপুর বাজারে চলে এসেছি, এটা গ্রামের বাজার, বুঝেছো? এটা হবিবপুর স্টেশন থেকে অনেকটাই দূরে। আর এখানে একটা কালী মন্দির আছে। আর আগে যে ঘাটটা ছিল এখন সেই ঘাটের কাছে আমরা চলেছি। ওই দেখো মা গঙ্গাকে দেখা যাচ্ছে। এখানে আগে একটা ঘাট ছিল, ওই পাড়টা হচ্ছে হুগলি ডিস্ট্রিক্ট আর এটা নদিয়া ডিস্ট্রিক্ট। এখান দিয়ে আগে নৌকো পারাপার হতো, কিন্তু এখন ঘাটটাকে বন্ধ করে দিয়েছে। তারপরে সবার থেকে জিজ্ঞেস করে আবার গেলাম নতুন ঘাটের দিকে। আর এই দেখো গ্রামের স্কুল, দেখেছো কত বড় মাঠ, ছেলেরা কত সুন্দর খেলা করছিল। তারপরে যেখানে নতুন ঘাট সেই দিকে আবার গেলাম। বেশ অন্ধকারও হয়ে এসছে, তবু গেছি যখন একটু দেখেই আসি। দেখো কেমন অন্ধকার হয়ে গেছে, দেখতে পাচ্ছ? গাড়ির লাইটের আলোই শুধু দেখা যাচ্ছে, যেহেতু এখানে এত গাছালি বলে না এত অন্ধকার অন্ধকার লাগছিল। কেমন লাগছে না? মনে হচ্ছে রাতের অন্ধকারে কোথায় চলেছি। আর এই যে এই ঘাটটা এখন নতুন চালু হয়েছে, এখানে এখন নৌকো পারাপার হয়, মানে ওই পার থেকে নৌকো এপারে আসে আর এপার থেকে নৌকো ওপারে যায়। এই দেখো গঙ্গাটা, জয় মা গঙ্গা। এখানে বসে কিছুক্ষণ সময় কাটালাম, একটু চাটা খেয়ে মানে খেলাম আর কি। আর এই যে নৌকো দাঁড়িয়ে রয়েছে ঘাটে, মানে যাত্রী আসলেই তুলে নিয়ে ওপারে চলে যাবে। তো তার মধ্যে দেখছি একটা ভাই ডাইরেক্ট বাইক নিয়ে উঠতে যাচ্ছে, মানে বাইকও পারাপার হয় এই ঘাটগুলো দিয়ে। কয়েকজন যাত্রী এসেছে, হয়তো নৌকোটা কিছুক্ষণ পরেই ছেড়ে দেবে। ওইটা কি গুপ্তিপাড়া? ওটা তো চর, ওটা তো চর, প্রথমটা তো চর, তাই তো? প্রথম তো জনবসতিই নেই আছে। বাচ্চাটা কি সাহস দেখো, নৌকোর দিকে দৌড়ে যাচ্ছে, ওর মা দৌড়ে দৌড়ে যাচ্ছে ওকে দেখতে। তারপর ওখান থেকে চলে আসলাম ইস্কন মন্দিরে। এখন ইস্কন মন্দিরে
জগন্নাথ বলরাম সুভদ্রাকে দেখতে পেলে। এটা হচ্ছে হবিবপুর ইস্কন মন্দির। এখন এখানে সন্ধ্যা আরতি চলছিল। এখানে যে খাবার ব্যবস্থা আছে, রাজভোগ, তারপরে তোমার নর্মাল ভোগ, সব কিছু, থাকার ব্যবস্থা সব কিছুই আছে এখানে। তো খুব ভালো কাটলো আজকের দিনটা। আর আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো, শেয়ার করো, কমেন্টে জানিও কেমন লাগলো আমার বাপের বাড়ির জায়গা। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো কিন্তু, তাহলে তোমাদের মধ্যে নতুন নতুন ভিডিও দিতে আমার ভালো লাগবে। আর এখানে নিরামিষ চাউমিনটা যে সুন্দর না, দারুণ খেতে। আর এই দেখো মহাপ্রসাদের চাট লেখা আছে, কোনোদিন যদি যাও তোমরা এখানে গিয়ে ভোগ গ্রহণ করতে পারো।